তুমি এখন বেরোচ্ছ? কোনো জরুরি কাজ আছে বুঝি? তোমার কি ধারণা জরুরি কাজ ছাড়াও আমি বেরোই? না মানে কাজ আপাতত একটাই, সুদেব মণ্ডল বলে একটা ফালতু লোককে কবজা করা। ওর বাড়ি, দোকান আর লাগোয়া জমিটা আমার চাই। সুদীপ মণ্ডল নীরের বন্ধু অমলের বাবা? একটা ফিকিরির ছেলেকে আমার ছেলের বন্ধু বলতে তোমার সম্মানে একটু বাঁধলো না গুলশান? সেই ভিকিরি জমিটাই তো তুমি নিতে চাইছো। তুফান ইসলাম যা চায় তা সে পায়। তুমি যা করতে চাইছো তাতে ওদের কোনো ক্ষতি হবে না তো? শোন, হায় আল্লাহ। সাহেব, ওই যে সুদেব, ডেকে আনবো? না, হর্ন বাজাও। সাহেব, আপনি? কেমন আছো সুদেব? হ্যাঁ, আপনাদের আশীর্বাদে ভালোই আছে। খুব ভালো। তোমার সঙ্গে একটা কথা ছিল। ভেতরে আসুন সাহেব, গরিবের বাড়িতে আপনার পায়ের ধুলো পড়ুক। বাড়ি বই যখন কথা বলতে এসছি তখন আর গরিব বলি কি করে? ছি ছি ছি, একই কথা বলছেন সাহেব। সুদেব, যা বলতে এসছি সেটা সোজা সাপটা বলে ফেলাই ভালো। আগে বলুন। তোমার এই বসত বাড়ি আর তার চারপাশের জমিটা আমার চাই। মানে? কি বলছি বুঝতে পারছো না বোধহয়? চাই মানে দখল করার কথা বলছি না, ভালো দাম দিয়ে জমিটা কিনে নিতে চাই। কিন্তু সাহেব, এটা আমার পৈতৃক জমি। এর সাথে অনেক দিন ধরে আমাদের পরিবারের সুখ দুঃখ জড়িয়ে আছে। এই জমি ভিটে আমি কোনোদিন বিক্রি করতে পারবো না সাহেব। সুখ দুঃখ জড়িয়ে আছে, সে সুখ দুঃখের ভালো দাম পাবে। আমি তোমায় যে টাকা দেবো তাতে তোমার সুখের মাপকাঠিটা আরো অনেক উঠে যাবে। তবুও না সাহেব, অনেক টাকা পেলেও আমি এই জমি ভিটে কিছুতেই বিক্রি করতে পারবো না। এটাই তাহলে তোমার শেষ কথা? তোমার সুখের মাপকাঠিটা একটু বাড়িয়ে দিতে চেয়েছিলাম, তুমি রাজি হলে না। তোমার দুঃখের মাপকাঠিটার দিকে একটু নজর রেখ। বলা তো যায় না কি থেকে যে কি হয়ে যায়। আরে আপনি? নমস্কার। 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 এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সঙ্গে একটু দেখা করেই যাই। আমি আপনাকে বিরক্ত করলাম না তো? নট এট অল, প্লিজ সিট ডাউন। আপনিও? হ্যাঁ বলুন। রু পড়াশোনা কেমন করছে? ভালোই, ও তো প্রতি বছর ফার্স্ট হয়। ও ফার্স্ট আর ছিলাম সেকেন্ড, এ তো বাঁধা। এর পেছনে একটা ছোট্ট গল্প আছে। গল্প? হ্যাঁ, ঝিলম রুকে অসম্ভব ভালোবাসে। ওকে ছাড়িয়ে ঝিলম ফার্স্ট হতেই পারে, কিন্তু ও ইচ্ছে করেই হয় না। ঠিক বুঝলাম না। আসলে রুর মা বাবার না থাকা দুঃখটা ঝিলম খুব ফিল করে। ও আবার ফার্স্ট থেকে সেকেন্ড হয়ে নতুন করে দুঃখ পাক, এটা ঝিলম কখনোই চায় না। আমাদের বয়সে এসেও কি আমরা এরকম সুন্দর মনের পরিচয় দিতে পারি? সত্যি এদের মন কত পবিত্র, তাই না? আসলে হঠাৎ করে দাদা বৌদি অ্যাক্সিডেন্টে মারা যাবার পর থেকে রুহ আমার কাছেই মানুষ। ঝড়ের রাতে আমরা যেমন দুটো হাত দিয়ে প্রদীপের শিখাকে আগলে রাখি, বাঁচিয়ে রাখার চেষ্টা করি, আমিও ঠিক তেমনিভাবে আমার ভালোবাসা দিয়ে
রুকে আগলে রেখেছি, বাঁচিয়ে রেখেছি। মেয়েটা বড্ডই অভিমানী, বড্ডই অভিমানী। আপনার মতোই সুন্দর মন পেয়েছে ও। আপনাদের বাগানে গোলাপ গাছে প্রথম যে সাদা গোলাপটা ফুটেছিল সেটা ও এনে আমাকে দিয়েছিল। আখরোট কাঠের বাক্সে সে গোলাপ আজও আছে। সে তো অনেক দিনের কথা, এতদিনের সব ধুলো হয়ে গেছে। সে ধুলোতে আমি আজও সুগন্ধ পাই, ভালোবাসার সুগন্ধ। ম্যাডাম, বাপ মামার ওই মেয়েটার কাছে আপনার মনের দাম কোটি টাকার সমান। সুদাম মণ্ডল, বাড়াবাড়িটা একটু বেশি হয়ে যাচ্ছে না? মানে যেখানে থাকছো সেখানকার ভগবানের সঙ্গে পাঙ্গা নিচ্ছ। কে ভগবান? এই তো সালা 2 নম্বরই করছো। হুম? এখানে থাকো আর এখানকার ভগবানকে চেনো না? হ্যাঁ, এটা সালা ন্যাকামি না খচরামি? আমার ভগবান অন্য, স্বর্গে থাকেন। সুদেব মণ্ডল, দিনকাল বদলে গেছে। ইলেকট্রিক ট্রেনকে পেছনে ফেলে হুস করে ছুটে যাচ্ছে পাতাল রেল। স্বর্গ নয়, এবার পাতালের গেম শুরু হয়ে গেছে। তোমার যা বলো স্পষ্ট করে বলো, আমার কাজ আছে। তোমার এখন একটাই কাজ, বাড়ি আর জমির দলিলটা এখানকার ভগবান তুফান ইসলামের হাতে তুলে দেওয়া। কখনো তা হবে না, কখনো তা হতে দেবো না আমি। এই, লোহা একবারই চায়, না পেলে লোহা কেড়ে নেয়। চেষ্টা করে দেখো, থানা পুলিশ বলেও একটা কথা আছে। এখানকার থানা, পুলিশ, আইন, আদালত এখন সবই ভগবানের হাতে। আমাকে চেনো তো? আমি লোহা, হ্যাঁ তো মরচে না পড়া লোহা। কি কি করবে তুমি? লোহা মারলে মরে, নড়ে না। লোহা আমাকে এত বড় কথা বলে গেল। এখন এখন আমি কি করি জানি না। আমার কপালে কি আছে। বাবা, হ্যাঁ কোথায় গিয়েছিলে বাবা? হ্যাঁ, তোমার কি শরীর খারাপ বাবা? শরীর খারাপ? না, কই না তো। তাহলে কি তোমার মন খারাপ? বাঁচবো না, আমরা আর বাঁচবো না রে। বাবা, আমাদের আর বাঁচতে দেবে না। বাবা, কে বাঁচতে দেবে না আমাদের? ওই তুফান ইসলাম। নীরের বাবা? হ্যাঁ, তোমার এই কথা মনে হচ্ছে কেন বাবা? উনি আমাদের বাড়ি, জমি, মুদির দোকান সব কিনে ভেঙে চুরে বাজার বানাবেন। উনি জেদ ধরেছেন আমাকে ওনার কাছে সব কিছু বেচে দিতে হবে। উনি চাইলেই আমরা দেবো কেন? না দিলে কেড়ে নেবে। আমাকে আমাকে শাসিয়েছে। ওর কাছে টাকা আছে, ক্ষমতা আছে, লোকবল আছে। আমাদের তো কেউ নেই। আছেন বাবা, তুমি ভয় পেও না, আমাদের সঙ্গেও একজন আছেন। কে আছেন? যাদের কেউ নেই তাদের সঙ্গে তিনি আছেন। ভগবান আছেন বাবা। হ্যাঁ, ভগবান? হ্যাঁ। কি এই অমল আমাদের এখানে হঠাৎ করে ডাকলো কেন রে? সেসব কিছু বলেন না, এসটিডি বুথ থেকে
ও ফোন করে বললো আমাদের 5 জনকে এখানে আসতে। ডাকলো কেন? ওর নাকি কি কথা আছে? প্রয়োজন। হ্যাঁ হতে পারে। ওই দেখ অমল আসছে। ওই তো অমল আসছে। ও তাহলে চল ওকে গিয়ে জিজ্ঞেস করি। হ্যাঁ চল। তোরা কি অনেকক্ষণ এসেছিস? না বেশিক্ষণ না। আচ্ছা তুই হঠাৎ আমাদের ডাকলি কেন রে? একটা কথা বলার ছিল। কি কথা? নীর, হ্যাঁ, তোর বাবা আমাদের বাড়ি আর দোকানের চারপাশের জমিটা কেড়ে নিতে চাইছেন। মানে? তোদের জমি উনি কেড়ে নেবেন কেন? ওনার নাকি খুব দরকার। এ ব্যাপারে উনি খুব জোর করছেন। যেভাবেই হোক উনি আমাদের জমিটা কেড়ে নেবেনই। নেবেন মানে? আমি নিতে দেবো না, এটা অন্যায়। তুই পারবি আঙ্কেল কাটকাতে? ঝগড়া করিস না কিন্তু আঙ্কেলের সঙ্গে, ভালোভাবে বুঝিয়ে বলিস। নীর, তুই একটু চেষ্টা করে দেখ নীর, না হলে আমরা খুব বিপদে পড়ব। চেষ্টা নয়, আমাকে আব্বাকে যে করেই হোক রাজি করাতেই হবে। ওই দেখ কে আসছে রে। হ্যাঁ শোন, কি হয়েছে? তোদের বন্ধু অমলকে বলে দিবি স্যার যা বলছেন যেন স্যারটাকে? নীরের বাবা। ওনাকে আমরা আঙ্কেল বলি। ওসব জানি না, যা বললাম তোদের মাথায় রাখবি। হ্যাঁ তুই না, তুমি বলো। আরে বাবা, তাই নাকি? ঠিক তাই। যা বললাম তোমাদের কথাটা মনে রেখো। মনে রাখা যাবে না। মানে? ও কথা আমরা বলতে পারবো না। বলতে পারবি না মানে কি রে? লোহা আছো, লোহা থাকো, নিজেকে ইস্পাত ভেবো না, বুঝলে? ঠিক আছে, কথাটা মাথায় রেখো। আমিও দেখছি। তুমি তো আমার আব্বাজানের চোখ দিয়েই দেখো। নিজের চোখে আগে দেখতে শেখো, তারপর দেখো। বড্ড বার বেড়েছে তোমাদের। হ্যাঁ আমাদের বার খুব ভালো, আমরা রোজ একদিন করে বাড়ি। আচ্ছা ঠিক আছে। কি গো শুনছো? অনেক রাত হয়ে গেল, খাবে চলো? এখনো বসে আছো? এসো এসো। শোনো, হ্যাঁ একটা কথা তোমায় পরিষ্কার জানিয়ে দিতে চাই। কি কথা? নীর যেন ওই মুদি দোকানের ছেলেটার সাথে না মেশে। মুদির দোকান? আর এই সুদেবের কথা বলছি, অমলের বাবা। ও, কিন্তু কোনো কিন্তু নেই। আমি চাইছি না মিশবে না, ব্যাস। ছেলেটার দোষটা কোথায়? ওর দোষ ও একটা হিন্দুর ছেলে। আর আমার ধারণা সেটাই যথেষ্ট। আচ্ছা বুবার অর্ককে আমরা যেখানে পাঠালাম সেই কাজটা কি ওরা ঠিকভাবে করতে পারবে? আচ্ছা আমি আর তুই গেলেই তো ভালো হতো। আরে তোরা ভয় পাচ্ছিস কেন? বুব্বা ছোট বলে? না না, সেই ভয় অন্তত আমার নেই। বুব্বা সাইজে ছোট হলেও ধানি লঙ্কা যেখানে যায় জ্বালিয়ে দেয়। আর অর্কর তো বুদ্ধি হেভি শার্প। তাহলে তোরা যেতে চাইছিস কেন? কথায় বলে লেডিজ ফার্স্ট, যেখানে যায় সেখানেই সাকসেসফুল হয়। কারেক্ট, তাই আমরা আমাদের যাওয়ার কথা ভাবছিলাম। ঠিক বলেছিস। আরে তোরা চিন্তা করিস না, ওদের যে কাজে পাঠিয়েছি ওরা নিশ্চয়ই সাকসেসফুল হবে। ভগবান যেন তাই করে। এখানে যারা আমাদের ভালোবাসেন তারা বলেন নাকি আমরা হলাম ভগবানের দূত। তাহলে তো ভগবান আমাদের কথা শুনবেনই। শুনবেন তো অবশ্যই। আমি একবার মনে করিয়ে দিলাম, হাজার কাজে ব্যস্ত থাকেন তো। তুমি ভুল জানো সুজাতাদি, এরা এই শহরের অনেকের উপকার করেছে এবং করে। যারা মন্দ পথে চলে
তাদের ভালো পথ চিনিয়েছে। অন্ধকারে হারিয়ে যেতে না দিয়ে হাত ধরে আলোর পথ দেখিয়েছে। বাজে কথা, বাজে কথা, এসব আমি বিশ্বাস করি না। ওদের অ্যাটিটিউড ডিস্ট্রাকশনের। ডিস্ট্রাকশন? চৈত্রের চিতা ভস্যে উড়ায়ে জুড়াইয়া জ্বালা পৃথ্বীর, তৃণ অঙ্কুরে সঞ্চারী রস মধু ঢালি বুকে মৃত্যুর। যে আসিছে আজ কাল বৈশাখী, শুনি টঙ্কার তার পিনাকে। চমকিয়া উঠি তবু জয় জয়, তার সেই শুভ কীর্তির। ধ্বংসের মধ্যেই তো সৃষ্টি লুকিয়ে থাকে সুজাতাদি। সবাই তা বুঝতে পারে না, কেউ কেউ পারে। তুমি বোধহয় সেই কেউ কেউ এর মধ্যে পড়ো। হয়তো, হয়তো তাই। এই দেখ কি পড়ে আছি রে। কি রে ধুর। আচ্ছা বাবা, আমাদের উইকলি ব্যাপারটা এবার কি হবে? সে কি রে, তুই ভুলে গেছিস? তোর তো এরকম ভুলো মন ছিল না, তোকে মনে করিয়ে দিতে হবে। কি রিয়েলাইজ করছো তুমি? প্রথম প্রথম আমিও ওদেরকে জঞ্জাল ভেবে দূরে সরিয়ে দিতে চেয়েছিলাম। সেটাই তো উচিত ছিল। আমি পারিনি সুজাতাদি। ওদের প্রতি এটা তোমার অনর্থক দরদ শকুন্তলা হিসাবের কোনো মানে নেই। হ্যাঁ, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু হঠাৎ যে আমার চোখে পড়ল। কি চোখে পড়লো শুনি? আবর্জনা বলে আমি যাদের দুহাতে ঠেলে সরিয়ে দিতে চেয়েছি, আমি যে দেখতে পেয়েছি সেই আবর্জনার মধ্যে ফুল ফুটে আছে। ফুল? হ্যাঁ সুজাতাদি, ওদের 5 জনের মনে নির্যাস নিয়ে আবর্জনার মাঝে এক ফুল হয়ে ফুটেছে। এসব তোমার উদ্ভট কল্পনা। না না সুজাতাদি, এই আমার কল্পনা নয়, এ সত্যি। ওদের মধ্যে যে বিশ্বাস আমি পেয়েছি সেটা যে কল্পনা নয়, সেটা প্রমাণিত। এই দাঁড়া দাঁড়া, মনে পড়েছে। বলতো কি? আরে ঠাম্মি আমাদের নিজের রাতে খাওয়াবে বলেছে। কারেক্ট। বোকা হলে তোর বুদ্ধি আছে। রু, সরি সরি, রাগ করো না কাকা। হেভি দিয়েছে শু। কাকা এখন তো এরকমই চলছে ভাই। তোর কি হলো রে রু? নীরকে বলছিস কাকা, আমাকে বলছিস ভাই। তাহলে রবিবারে ঠাম্মির বাড়িতে খাওয়া ফাইনাল তো? আমাদের কিন্তু ঠাম্মিকে সাহায্য করতে হবে। সে তো অবশ্যই। আমরা সবাই 8টার মধ্যে ঠাম্মির বাড়িতে চলে যাব, ঠিক আছে? তাহলে এটাই ফাইনাল। ফাইনাল ফাইনাল। হ্যালো রু। ও বল। তুই কি? ডাল। আর তুই? চাল। হ্যালো। হ্যাঁ ঝিলাম বলছি। হ্যাঁ বল। আচ্ছা তুই কি আনছিস রে? ভেজিটেবলস। আর তুই? ও আমি বিস্কিট, আচার আর পাউরুটি।